আজকের রেসিপিটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে ভেজিটেবিল চপ বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা স্পেশালি বানাবো বিট দিয়ে। এখন শীতের সময় সকলের বাড়িতেই থাকে। লাইফস্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ভেজিটেবিল চপ বানাবো, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। রেসিপিটা আপনাদের সঙ্গে সবথেকে সহজ পদ্ধতিতে শেয়ার করব, একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে। চলুন রেসিপিটা A to Z আপনাদেরকে দেখানো যাক। আপনারা কিন্তু পুরো রেসিপিটা ওয়াচ করবেন, মাঝখান থেকে কিছুটা যদি বাদ দিয়ে দেন তাহলে পুরো পারফেক্টলি কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন না। চলুন রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি বিটটাকে ছুলে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর যদি বাড়িতে গ্রেটার না থেকে থাকে তাহলে বটি দিয়ে কিন্তু একদম সরু সরু করে কেটে নিলেও হবে। বিট আর গাজরটাকে আমি প্রথমে গ্রেট করে নেব। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে, যদি দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর ফ্যামিলির সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবেন। বিটটাকে প্রথমে ভালো করে গ্রেটটা করে নিচ্ছি, তারপরে উনুনটা ধরিয়ে দেবো। বিটটা এদিকে গ্রেট হচ্ছে, আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। কড়াটা ভালো হয়ে গরম হয়ে যাবার পরেই কিন্তু বিটটা দিতে হবে। আর অন্যদিকে আমি যে টোস্ট নিয়েছিলাম, টোস্টটাকে গুঁড়ো করে নেব। এটাকে আপনারা মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিতে পারেন। এটা কিন্তু খুব নরম, আলতো করে চাপ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। রেসিপিটা বানাচ্ছি, খুবই মজা হচ্ছে, এক্সাইটেড লাগছে, কারণ মাটির উনানে করছি অনেক দিন পর। আপনারা যদি আমার চ্যানেলটির পাশে থাকেন, যদি ভালো লাগে কমেন্ট করেন, তাহলে কিন্তু আমি আরও কিছু করতে উৎসাহ পাবো। চলুন এবার গ্রেটটা করা একদম হয়ে গিয়েছে। এবার এইটাকে কড়াইতে একটুখানি তেল দেবো, 15 গ্রামের মতন তেল দেবো, দিয়ে এটাকে ফ্রাই করে নেব। এবার পেঁয়াজ আর একটু আদার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেস্টটাকে ভেজে নেব। ভাজা হয়ে যাবার পর আমি গ্রেট করে রাখা বিট আর গাজরটাকে দিয়ে দেব। সেটাকে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর চুলার আঁচটা একটু আলতো করে টেনে নেব, কারণ হাই ফ্লেম বা একটু জোরে আঁচ হয়ে গেলে কিন্তু এটা ধরে যাবে নিচের দিকে। এটাকে ভেজে নিতে হবে, খুবই ইজি ভাজা আর খুব সাধারণভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কিন্তু রেসিপিটা পারফেক্টলি এই রেসিপিটা দেখে করলে বাড়িতে বানাতে পারবেন। আর এই রেসিপিটা যদি বাড়িতে বানান, আপনার বাড়ির লোক সব সময় খেতে চাইবে। একটু আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলুটাকে ভালো করে মেশ করে নিয়ে এর সঙ্গে মিক্স করিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি বাদামটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, সেই বাদামের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। আমি বাদাম খাবো। হ্যাঁ, বাদামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নাবিয়ে নেব। আর আলুটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে আলুর চাপালুটা স্বাদ চলে আসবে, ভেজিটেবলের আর স্বাদটা পাওয়া যাবে না। একটুখানি মিক্স করে নিয়ে সবগুলো একসঙ্গে নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে ঠান্ডা করে নেব। ভালো করে এটাকে ছড়িয়ে ছড়িয়ে দেব, দিয়ে ঠান্ডাটা করে নেব। তারপরে আমি শেপ দিয়ে দিচ্ছি। শেপ দেওয়াটাও কিন্তু খুবই ইজি, আপনার হাতের দিকে ফলো করুন, বুঝতে পারবেন। সবগুলো একই রকমভাবে শেপ দিয়ে দেব। শীতের সময় এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি বানিয়ে খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে রেসিপিটা খেতে। আমার তো দারুণ লাগে। এবার একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমটাতে কিন্তু এক্সট্রা কোনো মশলা দিতে হবে না, এমনিই ফাটালে হয়ে যাবে। আর এদিকে যে টোস্টটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা নিয়েছি একটা বাটিতে করে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু বেশি তেল দিতে হয়, ডুবো তেলে ভাজলে ভালো হয়। এবার একটু ময়দা দিয়ে নিয়েছি, ময়দাটা আপনারা স্কিপ করে যেতে পারেন, আমার এটা সুবিধা মনে হলো। ময়দাটাকে ভালো করে কোট করে নিয়ে এবার ডিমে দিয়ে দিচ্ছি। ডিমে কোট করে নিয়ে ওই টোস্টের গুঁড়োতে কোট করে নিলেই কিন্তু হয়ে যাবে। অনেকে 2-3 বার কোট করে, কিন্তু আমি একবারই দিলাম, কারণ টোস্টের গুঁড়োটা একটু মোটা মোটা ছিল, তো খুব ভালোভাবে ধরে গিয়েছে। এরকম করে আমি সবগুলো করে নিচ্ছি। আপনারা কি রেসিপি দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করে
দ্বিতীয় রেসিপিটা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর একটা একটা করে ভেজে নেব। এটা খুব একটা তেল গরম হয়ে গেলেও কিন্তু হবে না, সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, ভালো করে ভেতরটা সেদ্ধ হবে না। এমনিতে ভেতরটা রান্না করাই, তবু একটু আলতো আঁচ দিলে ভালোই হয়। দেখুন কালারটা ঠিক এরকম হবে। আমি তুলে নেব। এতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর লাগছে। যেমন দেখতে তেমন কিন্তু খেতেও হয়েছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে।